বাণিজ্য মেলায় কারা পণ্যের চাহিদা বেড়েছে। ক্রেতা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন স্টলে, বলছেন হাতে তৈরি এসব পণ্য বেশ টেকসই। পণ্যের মান ধরে রাখতে কয়েদিদের প্রশিক্ষণ দিচ্ছে কারা অধিদপ্তর। কর্মকর্তারা জানান, সাজা শেষে নতুন জীবনযাত্রায় অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। পণ্য বিক্রির অর্ধেক লভ্যাংশ পাচ্ছেন সংশ্লিষ্ট কয়েদিরা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে দণ্ডপ্রাপ্ত কয়েদিদের তৈরি বিভিন্ন পণ্য। সেখানে পাটের তৈরি ব্যাগ, নকশি কাঁথা, আসবাবপত্রের পাশাপাশি মিলছে জুতা ও পোশাক। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের এসব পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। বেত, তারপর হচ্ছে বাঁশের কঞ্চি টঞ্চি দিয়ে যেসব কাজ করছে ওরা, এগুলা গড়ের সৌন্দর্যের পাশাপাশি হচ্ছে এটা আমাদের বাঙালির ঐতিহ্য বহন করে। প্রতি বছরই আমি যখন বাণিজ্য মেলায় আসি ভিজিট করার জন্য, এই স্টলটাতে প্রথম আসি, কারণ এই স্টলের প্রোডাক্টগুলো আমার কাছে মনে হচ্ছে একটা বাঙালি কালচারের টাচ আছে, অ্যাটাচমেন্ট আছে। কয়েদি আছে, ওনাদের হাতে বোনা জিনিসপত্র এখানে, তো দ্যাটস ওয়াই আসলে এই স্টলটাতে ঢুকা। মেলায় ৩২টি কারাগারের কয়েদিদের তৈরি পণ্য প্রদর্শন করা হচ্ছে। কারাগারের ভেতরেই এসব পণ্য তৈরি করা হচ্ছে। লাভের অর্ধেক টাকা পাচ্ছেন সংশ্লিষ্ট কয়েদি। ৫০% টাকা যে ওদের আন্ডারে যায়, ওইটা ওরা জামিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে বা বাসায় পাঠাতে পারে। অন্য কর্মক্ষেত্রে আর এগিয়ে যেতে হবে না, এই কর্ম দিয়ে এরা ভালোভাবেই ওদের ফ্যামিলি চালিয়ে নিতে পারবে। এখানে যে পণ্য যেগুলো বিক্রি হচ্ছে আর কি, লাভের ৫০% বন্দিরা পাচ্ছে, বাকি অর্ধেক সরকারি রাজস্ব খাতে জমা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, কয়েদিদের মুক্তির পর তাদের এই অভিজ্ঞতা কাজের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। যারা কারাবন্দী, তাদের সাজা শেষ হয়ে তারা যখন সমাজে ফিরে যাচ্ছে, তখন তারা কিন্তু আমাদের এই জেলের যেই সংশোধনমূলক কার্যক্রম, প্রশিক্ষণ এবং কারাগারের যে শৃঙ্খলা, এই জিনিসটাকে কাজে লাগিয়ে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা বাইরে কিন্তু এটার অ্যাপ্লাই করছে এবং সমাজে কিন্তু তারা পুনর্বাসিত। ১ বছরে ১২,০০০ বন্দীকে প্রশিক্ষণ দিয়েছে কারা অধিদপ্তর। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।